আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের একটাই চিন্তা থাকে যে রোজ কি রান্না করব কী বা খেতে দেব, তাই তো। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা আর তোমরা দেখছো সুপর্ণার রিয়েল ব্লগ। তবে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে রাতে কি কি রান্না করেছি। অবশ্যই আজকে রাতের রান্নাটা একটু স্পেশাল বলতে পারো, মাম্মার একটু শরীরটা খারাপ, তো এর জন্য তোমাদের দাদা অল্প করে চিকেন এনেছিল, ওই 500 মতো হবে। সেই চিকেনটাই দেখো আমি এখানে টক দই আর একটু লঙ্কা গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে রাখছি। খুব বেশিক্ষণ মাখানোর টাইম পাবো না, মাখিয়ে সঙ্গে সঙ্গে করতে হবে, কারণ এই জাস্ট একটু আগেই নিয়ে এসছে। আর ওইদিকে কড়াই বসিয়ে মশলাটা কষতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু টমেটো কুচি। খুব ভালো করে মশলাটা কষে আসলে, মানে তেল ছাড়া ছাড়া হয়ে গেলে, এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। অবশ্য মাম্মার জন্য একটু ফেভারিটই বলতে পারো এটা, কারণ ও আবার একটু চিকেন হলে আর কিছু চায় না, মানে এই চিকেনের ঝোল দিয়ে আর 2 পিস মাংস দিয়ে ভাত খেয়ে নেবে, তাই ওর জন্যই আনা আর কি। এই দেখো আমার তো মশলাটা রেডি হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে আমি কষে নেব। সাথে আমি বড় বড় করে আলু কেটে রেখেছি, সেই আলুটাও এর মধ্যে দিয়ে দেবো, তাহলে আলু আর চিকেন একসাথেই কষা হয়ে যাবে। এক্সট্রা করে আমি আর আলুটাকে আজকে ভাজিনি, তা না হলে অন্যান্য দিন কি করি, অনেকটা পরিমাণে চিকেন থাকলে আলুটা একটু তেলে ফার্স্টে ভেজে নিই নুন হলুদ দিয়ে। আর না ভাজলেও কোনো প্রবলেম নেই, এর সাথে একসাথে দিয়ে দিলে কিন্তু খুব ভালো মতো কষা হয়ে যায় আর আলুটাও সিদ্ধ হয়ে যায়। দেখো কত সুন্দর কালার এসছে না। খুব বেশি লঙ্কা গুঁড়ো দিতে পারিনি, যেহেতু মাম্মা খাবে এর জন্য। এই দেখো আলুটা আমি ছাড়িয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি, এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে চলো এটাকে কষে নিই। হালকা কষা হয়ে গেলে তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হলেই কিন্তু পাতলা আলু দিয়ে মাম্মার ফেভারিট চিকেনের ঝোল হয়ে যাবে। আর আমাদের জন্য কিন্তু আজকে একটা অন্য রেসিপি করছি, সেটাও তোমাদের সাথে আজকের ভিডিওতেই শেয়ার করব। চলো চিকেনটাকে ভালো করে কষি তো, কারণ এটা আমার মাম্মার সব থেকে পছন্দের একটা খাবার। ও আবার ডিম মাছ অতটা খেতে পছন্দ করে না, এইটুকু মাংস 2 পিস করে আমি যদি ওকে 2 দিন দিই, ও ওই দিয়েই খেয়ে নেবে। আমি অবশ্য বেশি খাই না, মাম্মার জন্যই রেখে দিই। এই দেখো এখানে আছে কি বলতো, সুজির সাথে বেশ খানিকটা টক দই, একটু গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা আমি খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়েছি। আজকে বানাবো রাতে খাওয়ার জন্য তোমার দাদার আর আমার এই যে সুজির চিলাটাও কিন্তু খেতে অপূর্ব লাগে। চিকেনটা আমি বানিয়ে রাখলাম, আজকে আমরা খাবো না, আজকে মাম্মা খাবে, কালকে দুপুরে ওই চিকেনটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এক্সট্রা করে আর কিছু করবো না, কারণ কালকে অনেক কটা কাজ আছে। এর জন্য রাতেই মাংসটা করে রাখলাম, মাম্মার জন্য ভাত চাপিয়েছি, তো ও ভাত আর মাংস দিয়ে খেয়ে নেবে। আর এই যে আমাদের জন্য বানাচ্ছি সুজি